হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু ও আটা দিয়ে মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে। ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই আজকের এই মুচমুচে মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আজকের এই কাঁচা আলু দিয়ে তৈরি নাস্তাটি আপনি যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আলু দিয়ে নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। নাস্তার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে? যখনই দেখবেন আটাটা মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। প্রথমেই কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমরা তো বিকেলের নাস্তায় প্রতিদিন কিছু না কিছু তৈরি করে থাকি। একদিন কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই ভিন্ন স্টাইলের নাস্তাটি ট্রাই করতে পারেন। কাঁচা আলু দিয়ে আজকের এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি হয়। একবার যদি বিকেলে চায়ের আড্ডায় আজকের এই নাস্তাটি তৈরি করা হয় তাহলে দেখবেন আপনার প্রশংসা সবাই করবে আর বারবার এই নাস্তাটির জন্য রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 3টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু আলুগুলো বটির সাহায্যেও পলে নিতে পারেন। যেভাবেই করেন না কেন আলুগুলো একদম চিকন করে আমাদের পলে নিতে হবে। অনেক বেশি মোটা করে কিন্তু আলুগুলো একদমই পলা যাবে না। বন্ধুরা দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে আমি একদম চিকন যে সাইডটা রয়েছিল সেটা দিয়ে করছিলাম, কিন্তু এটা দিয়ে অনেক বেশি চিকন হয়ে যায়, তার জন্য আমি একটু মোটা সাইজ দিয়ে করে নিয়েছি। দেখুন আলুগুলো আমাদের গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে পলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলো আমাদের বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমরা যখন আলুটাকে ধুয়ে নেব তখন কিন্তু আলুগুলো আমাদের খুব ভালোভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব আর আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ মধ্যে ডোটাকে আমরা 2টি ভাগে লেচি কেটে নিব।
দেখুন লিচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লিচিগুলোকে আমরা গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটি লিচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে অন্য লিচিটি দিয়েও আমরা গোল শেপ দিয়ে নিব। দেখুন দুটি লিচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লিচি আমি বোর্ডের উপর নিয়ে নিব, আর একটি লিচি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই লিচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন বড় একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে কাঁচা আলুর পুরটা রেডি করেছি এটা দিয়ে দিচ্ছি। একটা রুটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পুর অ্যাড করছি, আর বাকি অর্ধেকটা পুর দিয়ে আমরা আরো একটি যে লেচি রয়েছে সেটা দিয়ে এভাবে রুটি তৈরি করে নাস্তা তৈরি করব। আলুগুলো রুটির মধ্যে অ্যাড করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে আমি মুড়িয়ে রোলের শেপ দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। এখন মাথার অংশটাতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করলে কিন্তু খুলে আসবে না। পানিটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু এগুলো খুলে আসবে। দেখতেই পাচ্ছেন রোলটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। আর দুই পাশের মাথার যে অংশটা রয়েছে এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। নাস্তার জন্য একটি রোল আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন বাকি ডো আর পুর দিয়ে আমরা আরো একটি রোল তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমি অফ স্ক্রিনে আরও একটি রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় আমি আগে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব, আর এই রোলগুলোকে আমরা ঠান্ডা করে নিব। তারপর এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এটার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে রোলগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের নাস্তা শেপ করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে দেখুন আমি দুটি পাশ কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু বড় সাইজ করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে এই পর্যায়ে কেটে নিতে পারেন। দুটো রোলে আমি একইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে নাস্তাগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলেছি, তাই এগুলো মাঝ বরাবর কেটে আর একটু ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন আমাদের একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা কেটে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি নাস্তার পিস আমরা যে আগে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের মধ্যে আমাদের নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে দেখুন আমরা তেলটা আগেই গরম করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো দরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিব। আমি 3 থেকে 4 মিনিট নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব।
বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। কাঁচা আলু আর আটা দিয়ে মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের কাঁচা আলু আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে মাত্র 10 মিনিটে দারুণ মুচমুচে নাস্তা তৈরির রেসিপি। আলু দিয়ে তৈরি আজকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি এই নাস্তা রেসিপিটির স্বাদ মুখে লেগে থাকবে আর একবার কাউকে খাওয়ালে জীবনেও কিন্তু স্বাদ বলতে পারবে না। আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। আজকে নাস্তাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। কালো জিরা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এখন আবার আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আটাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব। আটার ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে? যখনই মেশাতে মেশাতে এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি এতটাই মজার হয় আপনি বাসায় না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না। একদিন বাসায় বানিয়ে দেখুন, এই রেসিপির স্বাদ কিন্তু জীবনেও বলতে পারবেন না। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ডোটা এখানে রেস্টে থাক আর এই সময়ের মধ্যে আমরা একটা পুর তৈরি করে নিব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলুগুলোকে কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে যেভাবেই করুন না কেন আলুগুলো আমাদের একদম মিহিভাবে ম্যাশ করে নিতে হবে যেন বড় কোনো টুকরো না থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হাফ টিস্পুন জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা, তারপর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা শীতের সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে তৈরি এই মুচমুচে নাস্তাটি একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাগুলো একবার বানানো হলে বাসায় সবাই কিন্তু চেটেপুটে খাবে, তাই রেসিপিটা ট্রাই করে আপনারা বাসায় দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আলুর সাথে আমাদের সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই আলুর পুরটাকে আমরা একটা সাইডে রেখে দিব আর নাস্তাগুলো আমরা তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। দেখুন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে বল শেপ দিয়ে দিচ্ছি। এখন একইভাবে বাকি ডোটাও আমরা বল শেপ দিয়ে নিব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুটি লেচি বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুন দিয়ে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য আমরা কিন্তু এই রুটিটা কোনো রকম পাতলা কিংবা অনেক বেশি মোটা তৈরি করব না, মিডিয়াম পুরুত্বের একটা বড় রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা বড় রুটি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম পুরুত্বের একটা রুটি আমাদের বেলে নিতে হবে। এখন এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এখন এটার সাহায্যে গোল শেপ করে আমরা কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ করে কেটে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা থেকে আমাদের গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি অংশগুলো আমরা আবারও রুটি বেলে তারপর গোল শেপ তৈরি করে নিব। বন্ধুরা দেখুন একইভাবে আমি বাকি সব ডো দিয়ে এরকম গোল শেপ তৈরি করে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য এখান থেকে আমি একটি গোল শেপ বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমরা যে আগে আলুর পুর তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। তারপর রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি আর সাইডের অংশগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলোতে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো সিল করার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তা না হলে এগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করছি। তার জন্য আবার আমি একটা গোল শেপ নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে অল্প পরিমাণ আলুর পুর নিয়ে নিচ্ছি আর একইভাবে এটাকে আমি পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি। তারপর চেপে সাইডগুলোতে কাঁটা চামচ দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি শেয়ার করছি। আশা করছি দেখলে এগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো কোটিং করার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তারপর আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এটার মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না, একটু পাতলা করে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কোটিং করার জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি। এখন এটার মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো ভাজলে এগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখুন, নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতে হয়েছে অনেক বেশি মজাদার। আলু আর আটা দিয়ে তৈরি এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আপনি এই নাস্তাগুলো একবার বানালে একদম মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।